নমস্কার বন্ধুরা, ভজহরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখন গরমকাল, আম দিয়ে আমরা যাই খাই, কাঁচা আম দিয়ে, সেটাই আমাদের মুখের স্বাদটা বাড়িয়ে দেয়। আজকে আমি তৈরি করলাম আম দিয়ে পাবদা মাছ। চলো কিভাবে বানালাম আমরা দেখে নিই। আমার গাছে প্রচুর আম হয়েছে, এবার এই কাঁচা আম দিয়ে চলো একটা মাছের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবজি দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আম নিয়েছি, পটল, বিনস, পেঁয়াজ, এই দিয়ে আমি পাবদা মাছটা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে মশলার জন্য আমি সর্ষে, পোস্ত আর তিল আর দুটো লঙ্কা এটা আমি বেটে নিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করছি। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইতে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর পাবদা মাছগুলো আমি ভাজতে ছেড়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছে একটু তেল ছিটা, তাই জন্য আমি একটা প্রথমে ঢাকা দিয়ে এক পিসটা ভেজে নিচ্ছি, তারপরে আর এক পিসটা আমরা ভাজবো। দেখে নিচ্ছি পাবদা মাছটা এক পিস হয়ে গেছে, এক পিস হয়ে গেছে। আমি মাছগুলোকে মিশে দিচ্ছি। মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছের তেলে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার তার মধ্যে আম দিয়ে দিচ্ছি আমি। সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, লম্বা করে আম, পটল, বরবটি, সবজিগুলো সব দিয়ে দিলাম। একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আম, পটল, বরবটি, পেঁয়াজ সব কিছু সবজিতে এবার আমি একটু ভাজতে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সবজিগুলো নরম হওয়ার জন্য। সবজির ঢাকাটা আমি খুলে নিচ্ছি। সবজিগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, তিল আর সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা। আর দিচ্ছি সর্ষে, পোস্ত, তিলের বাটার জলটা। সবজিগুলো আমার নরম হয়ে গেছে, আম, পটল, বরবটি সব নরম হয়ে গেছে সবজিগুলো। এই পর্যায়ে আমি একটু মিষ্টি ফেলে দিলাম। একটু টক মিষ্টি হয় এটা খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি একটু জল। সবজিগুলো আমার প্রায় সেদ্ধই আছে, তাও আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি আরেকবার সেদ্ধ হওয়ার জন্য। একবার দেখে নিই হয়েছে নাকি। ঢাকাটা খুলে নিলাম। সবজি, আম, পটল সব সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে মাছগুলো এবার আমি ছেড়ে দিচ্ছি। তিনটে মাছ ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। পাবদা মাছ খুব নরম, একটু ঢাকা দিয়ে রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে নামানোর সময় একটু সর্ষের তেল। খুব সুন্দর খেতে হয়। এখন আমের সময় তো আম দিয়ে পাবদা মাছ করে খেয়ে দেখো, খুব ভালো টেস্ট হয়। এবার এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে আমি ঢেলে নিচ্ছি। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। ও দারুণ একটা রং এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এটা আমার রেডি টু সার্ভ। এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল আম পাবদা। পাবদা মাছ দিয়ে, সবজি দিয়ে, আম দিয়ে আমি মাছের একটা আইটেম করলাম। এখন গরমকাল, কাঁচা আমের সবজি খেতে মুখে খুব ভালো লাগে, মুখটাও একটু বদল হয়। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও যাতে তোমরা দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।